কিউবিক্যাল ফ্রেম অফ ক্যাপাসিট্যান্সে আমাদের এটা হচ্ছে গিয়ে একটা কেস যেখানে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বের করতে বলে বিটুইন আ ডায়াগোনাল অফ আ ফেস এ আর বি টা দুটো ডায়াগোনাল, একটা ডায়াগোনাল পয়েন্ট। কার ডায়াগোনাল পয়েন্ট? এই ফেসে। ফেস বলতে এ ডি বি ই একটা সারফেস, মানে একটা ফেস। এই ফেসেরই ডায়াগোনালের এগেইনস্টে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বের করতে বলেছে, যেখানে প্রত্যেকটা সাইড রিপ্রেজেন্ট করছে এক একটা ক্যাপাসিটর, যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সটা হচ্ছে গিয়ে সি। আমাদের এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বের করতে বলেছে বিটুইন এ এন্ড বি। এবার এর জন্য আমাকে কি করতে হবে? আমাদের এখানে পোটেনশিয়ালটা আমরা ধরে নেব। পোটেনশিয়ালটা ধরে নিচ্ছি, এ পয়েন্টের পোটেনশিয়ালটা আমরা ভি, এ পয়েন্টের পোটেনশিয়ালটা আমরা ধরে নিলাম এখানে ভি, সেটা আমি লিখেছি। বি পয়েন্টের পোটেনশিয়ালটা আমরা ধরলাম 0, ঠিক আছে। এবার দেখো এ থেকে এই পয়েন্টটা যতটা, এ আর ডি, সরি, এ পয়েন্ট থেকে ডি পয়েন্টটা আর ই পয়েন্টটা সিমেট্রি পয়েন্ট, তাহলে এখানকার পোটেনশিয়াল আমি ধরে নিচ্ছি V1, এটা V1 ধরলাম, ঠিক আছে। এবার আমাদের এইখানে এফ পয়েন্টটা, সেই এফ পয়েন্টের পোটেনশিয়ালটা অবভিয়াসলি এটা সিমেট্রি নয় এদের ই আর ডি এর মতো, তো এখানকার আলাদা একটা পোটেনশিয়াল ধরলাম V2। সিমিলারলি বি পয়েন্ট থেকে এখানে আই, বি পয়েন্টের রেসপেক্টে একটা আই পয়েন্ট আছে, এখানকার পোটেনশিয়ালটা আমাদের হবে ভি মাইনাস ভি2। কেন ভি মাইনাস ভি2 হবে? কেসটা অনেক সিম্পল। এখানে যা চার্জ ডিস্ট্রিবিউশন হবে এক্স্যাক্টলি সেম চার্জ ডিস্ট্রিবিউশনটা আমাদের এখানে হবে। তার মানে এখানে যা চার্জ এখানেও তাই চার্জ, ক্যাপাসিট্যান্স সেম, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা দুটো সেম হবে। এইখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে, এইখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভি মাইনাস ভি2, তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের হবে ভি মাইনাস ভি2। একটার পোটেনশিয়াল 0 হলে আর একটার পোটেনশিয়াল হবে, তার মানে ভি মাইনাস ভি2 হয়ে গেল। যদিও এটা কোনো কাজ নেই, আমরা জাস্ট লিখলাম। এইবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এই ফ্রেমে, সেটা হচ্ছে ই পয়েন্ট, ই আর এইচ এর মধ্যে যে ক্যাপাসিট্যান্সটা আছে, আর ডি আর জি এর মধ্যে, ই আর এইচ এর মধ্যে যে ক্যাপাসিট্যান্সটা আর ডি আর জি এর মধ্যে যে ক্যাপাসিট্যান্সটা, এইখানকার ক্যাপাসিট্যান্সটা সিধা আছে, চার্জ কতটা হবে। আমি এখানে লিখেই দিয়েছি অলরেডি কি এইখানকারও পোটেনশিয়াল V1 আর এখানকার পোটেনশিয়ালও V1 হবে। আমি তারপর কোশ্চেন মার্ক দিয়েছি কেন, এইটাই আমি কেনটা এখন বোঝাবো। তাহলে এখানে যদি V1 হয়, এখানেও যদি V1 হয়, এদের মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা তার মানে কত হয়ে গেল? 0। তার মানে এখানে কোনো চার্জ থাকবেই না, মানে এই ক্যাপাসিট্যান্সটা, এই ক্যাপাসিটরটা এখানে আমরা এটা ক্রস করে দেবো। এবার কোশ্চেনটা হচ্ছে কেন এটা করলাম, এই কেনটাই আনসারটা আমাদের দরকার আছে। ভালো করে শুনবে। দেখো, যদি আমি এখানে চার্জটা ধরে নিলাম কি এখানে চার্জ এসছে আমাদের Q1, তাহলে ইন্ডাকশন মেথড দিয়ে আমাদের এখানে চার্জটা হবে মাইনাস Q1। সিমিলারলি এইটা যেহেতু আমাদের এইখানে যেহেতু সিমেট্রি, মানে এইখানেও আমাদের চার্জটা আসবে মাইনাস Q1, ব্যাটারির সাথে যুক্ত, ব্যাটারি একে মাইনাস Q1 দেবে, ইন্ডাকশন দিয়ে এখানে হয়ে গেল প্লাস Q1। এইবার ইটা একটা আইসোলেটেড ওয়্যার, ই জাংশনটা একটা আইসোলেটেড ওয়্যারের জাংশন। আইসোলেটেড ওয়্যারের নেট চার্জ হয় 0। এইখানে অলরেডি চার্জ, এই আইসোলেটেড ওয়্যারের এই প্লেটে চার্জ আমরা পেয়েছি প্লাস Q1, আবার এই প্লেটে চার্জ পেয়েছি মাইনাস Q1। তার মানে এখানে চার্জের সামেশনটা হয়ে গেল 0, অলরেডি 0 হয়ে গেল। তার মানে এইখানে আর কোনো চার্জ অ্যাপিয়ার হবেই না, তার মানে এখানে চার্জটা হয়ে যাচ্ছে 0। এবার এখানে চার্জ 0 হলে ইন্ডাকশন দিয়ে এখানেও চার্জ 0 হবে, তার মানে এইখানে কোনো চার্জ আসবেই না। সিমিলারলি একই ব্যাপারটা আমাদের এইখানেও দাঁড়াচ্ছে। এইখানে আমাদের যদি Q1 হয়, এখানেও মাইনাস Q1 হয়, তাহলে এখানেও মাইনাস Q1 হবে, এইখানে প্লাস Q1 হবে ডিউ টু ইন্ডাকশন। সিমিলারলি এখানে প্লাস Q1 যদি এ পয়েন্ট দিয়ে আসে, তাহলে এখানে ডিউ টু ইন্ডাকশন মাইনাস Q1 হবে। দেখো মাইনাস Q1 প্লাস Q1 ইকুয়াল টু 0, তার মানে এইখানে কোনো চার্জ এলোই না, 0। ফলে এই দুটো ক্যাপাসিট্যান্স, মানে এই দুটো ক্যাপাসিটর মানে ই আর এইচ এর মধ্যে আর ডি আর জি এর মধ্যে ক্যাপাসিটরটাকে আমরা খুলে দেব, ইউজ নেই। সেটাই আমি নেক্সট ফিগারে এখানে দেখিয়েছি। দেখো এই ফিগারটাই আছে, সেম টু সেম ফিগার, শুধুমাত্র ই আর এইচ এর মধ্যে কোনো ক্যাপাসিটর নেই আর ডি আর জি এর মধ্যে কোনো ক্যাপাসিটর নেই। তাহলে ফিগারটা অনেক সিম্পল হয়ে গেল। ফিগারটা কি হলো, এইখানে এ আর বি এই দুটো সিরিজ হয়ে গেল, আবার এ ই বি সিরিজে আছে। সিমিলারলি এ থেকে একটা আমাদের সাইড গেছে F অবধি, বি থেকে একটা সাইড গেছে I অবধি, আবার F আর I এর মধ্যে
এফ জি আই সিরিজে আছে, এফ এইচ আই সিরিজে আছে। এটাকে আবার সিম্পলিফাই করে এখানে দেখালাম। এই দুটোর ইকুইভ্যালেন্টটা হয়ে গেল সি বাই টু, এই দুটোর ইকুইভ্যালেন্ট সিরিজে আছে বলে সি বাই টু, এটাও সিরিজে আছে বলে সি বাই টু, সি বাই টু, সি বাই টু। এইটাও আমাদের দেখো, এটা হচ্ছে সি বাই টু, এখানে দেখাচ্ছি, এখানেও সি বাই টু দেখালাম, সি বাই টু। এইটা হচ্ছে সি, এটা হচ্ছে সি, এইভাবে দেখালাম। এদের ইকুইভ্যালেন্ট হচ্ছে সি, উপরে লিখলাম। এবার এইটা সি, এটা সি বাই টু, সি বাই টু প্যারালালে বলে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে সি। তার মানে এই তিনটে সিটা সিরিজে মানে সি বাই থ্রি, আর ওর সাথে সিটা প্যারালালে, মানে আমাদের কত হয়ে গেল সি বাই থ্রি প্লাস সি মানে হচ্ছে ফোর সি বাই থ্রি। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ এন্ড বি। আমাদের কাছে শুধু এই পার্টটাই ইম্পর্টেন্ট ছিল কি এইখানকার পোটেনশিয়াল, ই পয়েন্টের পোটেনশিয়াল আর এইচ পয়েন্টের পোটেনশিয়ালটা সমান কেন হলো বা কেন নিলাম, তার এক্সপ্লেনেশনটা হচ্ছে চার্জ ডিস্ট্রিবিউশন। সিমিলারলি এখানেও আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে। অলরেডি যদি এখানে চার্জটা ইকুয়াল অপোজিট হয় তাহলে থার্ড সাইডে আমাদের কোনো চার্জটা যাচ্ছে না। দ্যাটস অল। আমরা এবার ইনফাইনাইট ল্যাডার সিস্টেম অফ ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা শিখবো। সেটা কি করে বের করতে হয়। ধরো আমাদের একটা সিস্টেম দিয়েছে যেখানে বিটুইন এ এন্ড বি এর মধ্যে একটা ইনফাইনাইট ল্যাডার সিস্টেমের ক্যাপাসিট্যান্স গুলো কানেক্ট করা আছে। যার মধ্যে একটা দিয়েছি এখানে সি, এটাতে 2C, আবার সি, 2C, সি, 2C করে করে আপ টু ইনফিনিটি। এই কেসটা হতে পারতো কি এইখানে আমাদের কিছু একটা থাকতে পারে, সেটা আমরা একদম যে প্রসেসে এটা করছি সেটাও সেই প্রসেসেই করবো। যাই হোক, এই প্রসেসটা করছি। এবার এদের আমাদের ইকুইভ্যালেন্টটা বের করতে হবে। এবার ইনফাইনাইট অবধি আমরা যোগ করে করে যেতে পারবো না, তার জন্য কিছুটা অ্যাজাম্পশনটা আমাদের দরকার আছে। অ্যাজাম্পশনটা কি, এবার যেহেতু এটা ইনফাইনাইট ল্যাডার সিস্টেম, এ আর বি এর মধ্যে যা ক্যাপাসিট্যান্সটা যদি প্রথমে দেখো এটা কি হচ্ছে, এটা ইনফাইনাইট ল্যাডারের মতন এটা দেখতে, তাই তো। এ আর বি পয়েন্টটা যেমন আমি এখানে পাচ্ছি, এ আর বি এর মধ্যে যা ইকুইভ্যালেন্টটা পাবো বা পাওয়ার কথা, এইটাকে যদি আমি কেটে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিয়ে দাও। এবার আমি এই পয়েন্টের নাম দিচ্ছি এ ড্যাশ, এই পয়েন্টের নাম দিচ্ছি বি ড্যাশ। এবার এ ড্যাশ আর বি ড্যাশ থেকে যদি তাকাই তাহলে এটাও কিন্তু সেটা ইনফিনিটি রয়ে গেল, মানে ইনফিনিটি থেকে একটা যদি বাদ দিয়ে দিই তাহলে ইনফিনিটি থাকে, তাহলে এটাও কিন্তু ইনফিনিটি হয়ে গেল। মানে এ ড্যাশ আর বি ড্যাশ এর মধ্যে যা ক্যাপাসিট্যান্সটা আমরা এখানে মানে এ আর বি এর মধ্যে যা ক্যাপাসিট্যান্সটা হবে ইকুইভ্যালেন্টটা, এ ড্যাশ আর বি ড্যাশ এর মধ্যে সেই ক্যাপাসিট্যান্সটা হবে। আমরা তার জন্যই কি করেছি, এখানে ধরে নিচ্ছি কি লেট C equivalent between A and B equal to X, then C equivalent between A dash and B dash is also X. এবার এই জিনিসটাকে গোটাটাকে সরিয়ে এটাকে আমরা X হিসেবে এটাকে ট্রিট করব, যেটা আমি নেক্সট ফিগারে দেখিয়েছি। দেখো C 2C A dash B dash এর মধ্যে আমরা এটাকে খুলে এটাকে X ধরে নিলাম, ঠিক আছে। এবার এদের যে রেজাল্টেন্টটা সেটাও কিন্তু সেই X, ফলে আমরা এখানে দেখতেই পাচ্ছি 2C আর X টা কিন্তু আমাদের প্যারালাল, আর ওর সাথে এই সিটা হচ্ছে সিরিজে, যার ইকুইভ্যালেন্টটা হবে আমাদের সেই x, সেটা আমরা এখানে দেখিয়েছি। এই যেহেতু 2c প্লাস x টা আমাদের প্যারালালে বলে 2 প্লাস x, আচ্ছা হ্যাঁ এখানে 2 প্লাস x লিখেছি, c টা নিয়ে কেন আমি আগে ক্যালকুলেশনটা x এর ক্যালকুলেশনের জন্য c ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি। পরে গিয়ে যখন যা আনসার পাবো সেই আনসারে আমরা 1 এর জায়গায় c পুট করে দেবো, আর কিছু না। তাহলে এগুলো 1 ধরলাম, 1 2 1 2 করে সিস্টেমটা। তাহলে এখানে কি হচ্ছে 2 প্লাস x, এটা হলো 2 প্লাস x, এটা হচ্ছে প্যারালালে, এর সাথে সিটা সিরিজে আছে মানে 1টা সিরিজে আছে, তার জন্য ইনটু 1 এটা করে আমাদের এইটা হচ্ছে ইকুইভ্যালেন্টটা, দ্যাট ইকুয়াল টু x। এই ক্যালকুলেশন দিয়ে দেখো 2 প্লাস x ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 প্লাস x, 2 প্লাস x ডিভাইডেড বাই 3 প্লাস x ইকুয়াল টু x, মানে 2 প্লাস x ইকুয়াল টু 3x প্লাস x স্কয়ার। মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, যার কোয়াড্রেটিক ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2। এখান থেকে x এর রুটটা বের করলাম, x ইকুয়াল টু আমাদের যে রুটটা বের হলো সেটা হচ্ছে আমাদের কত, আলটিমেটলি 1 প্লাস মাইনাস রুট 3। এবার যেহেতু আমরা জানি ক্যাপাসিট্যান্সটা নেগেটিভ তো কখনো হবে না, তার জন্য শুধু পজিটিভ মানটা নেব, তাহলে x ইকুয়াল টু আমরা কি পেলাম রুট 3 প্লাস 1। এবার তার সাথে 1 আছে, রুট 3 প্লাস 1 ইনটু 1, 1 এর জায়গায় c পুট করে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দিস ল্যাডার সিস্টেম, ঠিক আছে। কিউবিক্যাল ফ্রেম অফ ক্যাপাসিট্যান্সে এইটা একটা কেস যেখানে আমাদের জিজ্ঞেস করে
ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে বিটুইন 2 পয়েন্টস অফ আ প্রিন্সিপাল ডায়াগোনাল। এখানে দেখো এই ফিগারে এ আর বি টা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। এই প্রিন্সিপাল ডায়াগোনালের এগেইনস্টে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা বের করতে বলেছে। এটা কি করে বের করব? অনেক সিম্পল জিনিস, খুবই সহজভাবে এটা করা যায়। এখানে দেখো আমরা এ পয়েন্টের পোটেনশিয়ালটাকে ভি ধরে নিলাম, বি পয়েন্টের পোটেনশিয়ালটাকে 0 ধরে নিলাম, সেটা এখানে লিখেছি। এবার এ পয়েন্টের রেসপেক্টে আমাদের বি পয়েন্ট, এফ পয়েন্ট আর জি পয়েন্ট তিনটেই সিমেট্রিক্যাল পয়েন্ট, ফলে তিনটে পোটেনশিয়ালটা আমরা ধরে নিচ্ছি V1। এটা আমি এখানে ইউজ করেছি, আমরা লেট করে নিয়েছি कि VD इक्वल टू VF इक्वल टू VG इक्वल टू V1। सिमिलरली আমাদের B পয়েন্টের রেসপেক্টে I পয়েন্ট, H পয়েন্ট আর E পয়েন্ট তিনটে কিন্তু পয়েন্ট অফ সিমেট্রি, তিনটেই আমাদের সিমেট্রিক্যাল পয়েন্টস, ফলে তাদেরও পোটেনশিয়াল কিন্তু সমান হবে। এবার কতটা হবে সেটা আমাদের হবে V মাইনাস V1। এবার এটা V মাইনাস V1 টা কি করে হবে সেটা একটু বুঝিয়ে দিই। সিম্পল, যে কোনো একটাকে নিয়ে কনসিডার করো। ধরো আমি A আর D এর মধ্যে কথাটা বলছি। A আর D এর মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি আমি এদের মধ্যে যা আমাদের চার্জ হবে সেম চার্জটা আমাদের B আর E এর মধ্যে হবে। কেন হবে? কারণ ব্যাটারি ইনভার্সন মেথড দিয়ে দেখলে আমাদের এখানে যে চার্জ ডিস্ট্রিবিউশনটা পাবো এক্স্যাক্টলি সেম চার্জ ডিস্ট্রিবিউশনটা আমাদের এখানেও পাবো, মানে এখানে চার্জ যা হবে এখানেও চার্জটা সেম হবে। এবার যেহেতু চার্জ গুলো সমান আর ক্যাপাসিট্যান্সটাও সমান, তার মানে A আর D এর মধ্যে যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে B আর E এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে। এইখানকার পোটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের হচ্ছে V মাইনাস V1, তার মানে B আর E এর মধ্যেও পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে V মাইনাস V1। এবার B পয়েন্টের পোটেনশিয়ালটা আমরা ধরে নিয়েছি 0, তার মানে এখানকার পোটেনশিয়াল হয়ে গেল V মাইনাস V1। সিমিলারলি E, H আর I যেহেতু সিমেট্রিক্যাল পয়েন্ট, তার জন্য প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়ালটা আমাদের যেটা হবে সেটা V মাইনাস V1 হবে, সেটা আমি এখানে লিখেছি। তার মানে কি আমাদের A পয়েন্টটার সাথে V1 পোটেনশিয়ালটা যুক্ত, B পয়েন্টের সাথে আবার V মাইনাস V1 পোটেনশিয়ালটা যুক্ত। এবার V আর V মাইনাস V1 এর মধ্যে আমাদের 6টা ক্যাপাসিটর যুক্ত আছে। দেখো ভালো করে, একটা ক্যাপাসিটর বিটুইন E and F, একটা ক্যাপাসিটর বিটুইন D and E, সিমিলারলি একটা ক্যাপাসিটর এখানে বিটুইন G and I, আর একটা ক্যাপাসিটর বিটুইন F and I। সিমিলারলি এখানে দেখো বিটুইন H আর G এর মধ্যে একটা ক্যাপাসিটর আছে, আর বিটুইন আমাদের H আর G এর মধ্যে আর একটা কোথায় গেল, হ্যাঁ এই তো, আর একটা D আর H এর মধ্যে। তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে V আর V1 এর মধ্যে আমাদের 6টা ক্যাপাসিটর আমাদের যুক্ত আছে, সেটা আমি এখানে দেখিয়েছি। দেখো এবার A, D, E, D, F, G এর পোটেনশিয়ালটা যেহেতু আমরা V1 ধরেছি, এদের মধ্যে তিনটে ক্যাপাসিটর। সিমিলারলি B পয়েন্ট এর পোটেনশিয়ালটা 0 নিয়েছি, আর E, H, I এর পোটেনশিয়ালটা আমরা V মাইনাস V1 নিয়েছি, এদের মধ্যে তিনটে ক্যাপাসিটর যুক্ত। V1 আর V মাইনাস V1 এর মধ্যে 6টা ক্যাপাসিটর যুক্ত, সেটা 6টা আমরা এখানে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা ইকুইভ্যালেন্টটা কেমন হলো এইখানে দেখাচ্ছি। এই তিনটে আমাদের প্যারালালে বলে 3C, এই 6টা প্যারালালে বলে 6C, এই তিনটে আমাদের প্যারালালে বলে আমাদের 3C। এবার 3C, 6C আর 3C টা সিরিজে হচ্ছে বলে আমাদের এই 3C আর 3C মানে 3C/2 ইনটু, এবার আমাদের এর সাথে প্যারালালে এই সিরিজ করতে হবে, সেটা করে ফাইনাল আনসার যেটা আমরা পেয়েছি 6C/5। অনেক সহজ ছিল এটা, এটা সবচেয়ে সহজ কেস এই স্ট্রাকচারে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন। ঠিক আছে।